ওকে, এখন আমরা যেই বিয়াতে আছি বা যেই রাস্তাটা, এটা হচ্ছে বিয়া সেস্তিও কালবিনো। ঠিক আছে, এটা হচ্ছে বিয়া সেস্তিও কালবিনো। রাস্তাটা অনেক সুন্দর। আর হচ্ছে যিনি বাসার মালিক উনি একটু শৌখিন। এদিকে অবশ্য সবগুলোই হচ্ছে ইতালিয়ান থাকে আর কি। এই অ্যাপার্টমেন্টগুলোতে বাংলাদেশিরা থাকে না। তার কারণ হচ্ছে এখানে ভাড়াটা একটু বেশি। আর ভাড়া বেশি তাও সমস্যা নাই, কিন্তু পাওয়া যায় না আর কি। এই কারণে এখানে খুব অল্প লোক থাকে। জাস্ট হচ্ছে ইতালিয়ানরা এই দিকে থাকে। এইদিকের দুই পাশ যে বিল্ডিংগুলো আছে সবগুলোতেই এদিকে আমাদের দেশীয় মানুষ নাই। অন্তত আমার জানা মতে তো আমি দেখি নাই। এই এরিয়াতে আমি 3-4 বছর, কিন্তু দেখি না। মেট্রো থেকে তেমন বেশি দূর না, 3 মিনিট 4 মিনিটের পথ। সব হচ্ছে ইতালিয়ান। আর এদিকে তো খালি জায়গা পড়ে রয়েছে। এদিকের বাসা বাড়িগুলো অনেক সুন্দর। আর সবগুলার সামনেই হচ্ছে যথেষ্ট জায়গা আছে। এগুলা বিলাবাড়ির মতন আর কি। আর গাড়ির তো কোনো অভাবই নাই, কারণ যারা এখানে কাজ করে থাকে তারা অবশ্যই ভালো কাজ করে। নাহলে এখানে যেহেতু ভাড়া বেশি বা হচ্ছে বাড়িগুলো অনেক বেশি এক্সপেন্সিভ, তো যারাই থাকে তারা অবশ্যই ইনকাম ওই রকমই করে। এই দুই পাশের বিল্ডিংগুলোই বেশি সুন্দর, একদম নিরাল। অতিরিক্ত মানুষ থাকে না, যার কারণে রোডে ঘাটে তেমন বেশি একটা মানুষ দেখা যায় না। আর আজকে মূলত হচ্ছে মার্চ মাসের 2 তারিখ। গতকাল রাত 1টা 2টা পর্যন্ত কনসার্ট ছিল। এরকম শহরে সবচেয়ে বড় বেশি করে মানুষ আসছে, যার কারণে আবার হচ্ছে ফ্রি ছিল, সবাই কম বেশ এনজয় করছে। সরকারি ছুটি ছিল, তো আজকে সবাই যার যার মতন কাজে ব্যস্ত। আর তেমন বেশি মানুষ নেই রাবড়ি ঘাটে, যার কারণে হচ্ছে আমরা আজকে রোডে ঘাটে তেমন বেশি মানুষ দেখতেছি না। তবে পরিবেশটা অনেক বেশি সুন্দর, অনেক বেশি নিরাল আজকে। গতকালকে অবশ্য পার্কের মধ্যে এত পরিমাণ মানুষ ছিল, আসলে জায়গা দেওয়ার মতন অবস্থা ছিল না। আমাদের এই সাইডে হচ্ছে মানুষ কম, কিন্তু হচ্ছে এটা তো একবারে মেইন রাস্তা না যেটা দিয়ে অতিরিক্ত গাড়ি চলাচল করে। ওই রাস্তায় অবশ্য যথেষ্ট ভালো পরিমাণের মানুষ আছে, প্রচুর মানুষ। এটা হচ্ছে তার পাশের আর কি, আর একটা পার্কের সাথে। আমরা অবশ্য মাত্র কয়েক মিনিটের মধ্যেই পার্কে যাব আর কি, কারণ পার্কে এখানেই শুরু। শুধু জাস্ট হচ্ছে রাস্তাটা আমরা পার হব, পার হওয়ার পর পার্ক শুরু হবে। এই যে রাস্তার ওই পার হচ্ছে পার্ক। জাস্ট হচ্ছে রাস্তা পার হব, ইচ্ছা করলেই আমি একদম এদিক দিয়ে রাস্তা পার হব এমন না। রাস্তা পার হওয়ার জন্য আমাকে অবশ্যই জেব্রা ক্রসিং, যেটা ইতালিয়ানে বলে হচ্ছে আট্টাভার্সামেন্তো পেদোনালি। সো আমাকে আট্টাভার্সামেন্তো পেদোনালি দিয়ে রাস্তা পার হতে হবে আর কি। যখনই হচ্ছে কেউ আট্টাভার্সামেন্তো পেদোনালের মধ্যে হাঁটা শুরু করবে, তখন হচ্ছে রাস্তার যেই গাড়িগুলো আছে ওই গাড়িগুলো অটোমেটিকলি থেমে যাবে। আগে হচ্ছে মানুষকে পার হতে সুযোগ দিবে, তারপর হচ্ছে গাড়ি চলবে। আর এইখানের আরেকটা জিনিস,
এই দাগ ছাড়া তুমি যদি অন্য দিক দিয়ে পার হইতে যাই অ্যাক্সিডেন্ট করো, তাইলে হচ্ছে উল্টা যিনি অ্যাক্সিডেন্ট করছে গাড়িওয়ালাকে টাকা দিতে হইবে। আর যদি গাড়িওয়ালা তোমাকে মেরা দেয় এই যে দাগের মধ্যে, যেটা হচ্ছে জেব্রা ক্রসিং আমরা হিসাবে চিনি, তাহলে তো গাড়িওয়ালা তোমাকে টাকা দিবে।